আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। সবশেষে একজন ভাই অনেক বড় মন্তব্য করেছেন এই চিঠিতে, আর লেখাটা বেশ ইন্টারেস্টিং, অনেক লম্বা। তবে একটু মন দিয়ে শুনলে আপনাদের কাছেও ইন্টারেস্টিং লাগবে। ভাই ওমর শরীফ, ডিসকভার ইসলাম এডুকেশন ট্রাস্ট থেকে, তিনি টক শোটা বিশ্লেষণ করে এই মন্তব্য করেছেন। সেদিন ইন্ডিয়ার লোকজন অনেক উত্তেজিত হয়ে পড়েছিল যখন তারা জানল যে শাহরুখ খান, ডক্টর জাকির নায়েক, করণ জোহর, সোহা আলী আর অনেকে মিলে আলোচনা করবেন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে। এটা প্রচার করা হয়েছিল এনডিটিভি 24/7 টিভি চ্যানেলে, আর সেই অনুষ্ঠানটার নাম ছিল উই দ্য পিপল। আলোচনার টপিক ছিল মুসলিম আইডেন্টিটি। মডারেটর ছিলেন বারখা দত্ত, যিনি ইন্ডিয়ার সাধারণ মানুষের কাছে বেশ পরিচিত। সেখানে কিছু ইন্টারেস্টিং ব্যাপার দেখা গেল। সেগুলো কি? বারখা দত্ত মুসলিমদের টুপি নিয়ে বেশ চিন্তিত, মুসলিমদের হিজাব নিয়ে চিন্তিত, মুসলিমদের দাড়িও তার পছন্দ হচ্ছে না, আরো অনেক। আমি ভাবছিলাম যে বারখা দত্ত তার কোঅর্ডিনেটর প্রণয় রায়কে নিয়ে হিন্দু আইডেন্টিটির উপরে একটা অনুষ্ঠান করলেন না কেন। সেখানে তিনি আরএসএস, বজরঙ্গ দল আর বিজেপির মতো দলকে ডেকে তাদের প্রশ্ন করতে পারতেন, আপনাদের গায়ের চাদর কেন জাফরান রঙের? আপনারা গরুকে পবিত্র মনে করার পরও এর প্রস্রাব পান করেন কেন? শূদ্রদের আপনারা মন্দিরের ভেতর ঢুকতে দেন না কেন? আপনারা হরিদ্বারে নগ্ন হয়ে যান কেন? আমি এখানে নাগা বাবাদের কথা বলছি। আপনারা মরা মানুষকে পুড়িয়ে তার মাংস খান কেন? আমি এখানে আগরীদের কথা বলছি। আপনারা মূর্তি পূজা করেন কেন, সাপ, বানর আর মানুষের? এভাবে আরো অনেক প্রশ্ন করতে পারবেন। আশা করি ভবিষ্যতে হিন্দু আইডেন্টিটি নিয়েও অনুষ্ঠান দেখতে পাবো। যাই হোক, এবারে আমি সেই বহুল আলোচিত টকশোটা নিয়ে কথা বলি। মিডিয়া এ ব্যাপারে একটা চালাকি ঠিক করে রেখেছে। তারা অনুষ্ঠানে এমনভাবে প্রশ্ন করবে যে উত্তরটা অসম্পূর্ণ থেকে যাবে। তারপর প্যানেলে উপস্থিত লোকদের মধ্যে একটা গন্ডগোল বাঁধিয়ে দিতে হবে। এভাবে তারা মানুষের সামনে ভুল তথ্য আর ভুল দর্শন প্রচার করছে। বারখাও তার সাধ্যমতো চেষ্টা করে গেছেন। তার কথাবার্তা আর বডি ল্যাঙ্গুয়েজের ভেতর দিয়েই এই অপ্রিয় সত্যি কথাটা বের হয়ে এসেছে। তবে এই কাজে এখনো তিনি এতটা দক্ষ হয়ে উঠতে পারেননি। বিবিসির টিম সেবাস্টিয়ান যেটা করতে পারেন। এই ভদ্রলোক খুবই ধূর্ত আর দক্ষ মডারেটর। মুসলিমদের টুপি অথবা হিজাবের কথা তোলার পেছনে বারখার একটা বিশেষ উদ্দেশ্য ছিল, জ্ঞানী আর মূর্খ এই দুই দলের মধ্যে একটা ঝগড়া বাঁধিয়ে দেয়া। দুইটা বিপরীত দিক থেকে মন্তব্য করা হলে শুধুমাত্র একটাকেই গুরুত্ব দিতে হবে। তবে শাহরুখ খান নিজেই বললেন তিনি ইসলাম সম্পর্কে খুবই কম জানেন। তারপরও তাকে প্রশ্ন করার মানে হচ্ছে তিনি ভুল উত্তর দিতে পারেন। উদাহরণ হিসাবে ধরেন, একদল বাবা মা আর তাদের ছেলে মেয়ে যাদের বয়স 6 বছরের কম, তাদের নিয়ে আলোচনার ব্যবস্থা করা হলো। দুই গ্রুপকে একটা প্রশ্ন করা হলো যে বাচ্চা ছেলে মেয়েদের ভ্যাকসিনের ইনজেকশন দেয়া কি খুবই গুরুত্বপূর্ণ? এখানে কার কাছ থেকে কেমন উত্তর আসবে সেটা আমরা জানি। বাচ্চারা বলবে না, বাবা মা বলবে হ্যাঁ। তবে এই ব্যাপারটা আমরা সবাই বুঝতে পারছি। বাচ্চারা জানে না সেজন্য বলছে না, ভ্যাকসিন ইনজেকশন নেবে না। অন্যদিকে বাবা মারা জানে না সেজন্য বলছে হ্যাঁ, যদিও তারা জানেন যে ইনজেকশন দিলে তাদের বাচ্চা ব্যথা পাবে। তারপরও ভ্যাকসিনের উপকারিতার কথা ভেবেই তারা রাজি হয়েছেন। তারা জানেন বলেই এমনটা করছেন। একইভাবে জ্ঞানী আর মূর্খ মানুষের চিন্তাভাবনার মধ্যে অনেক পার্থক্য থাকবে। শাহরুখ একজন সত্যবাদী মানুষ, স্বীকার করেছেন যে ইসলাম সম্পর্কে তিনি বেশি কিছু জানেন না। কেউ যখন স্বীকার করে যে আমি জানি না, এই ব্যাপারটাই অর্ধেক জ্ঞান। এই জন্য আমি শাহরুখকে অভিনন্দন জানাই। কিন্তু আরেকজন কবির খান, যিনি ইসলাম সম্পর্কে কিছুই জানেন না কিন্তু ভাব দেখাচ্ছেন অনেক কিছু জানেন, পুরোপুরি একটা সার্কাস। ডক্টর জাকির নায়েক যখন ইসলামের সংজ্ঞা দিলেন, এই কবির খান তখন লাফ দিয়ে উঠে বললেন ইসলামের সংজ্ঞাটা আসলে খুব সংকীর্ণ, যেন একটা পিঁপড়া চ্যালেঞ্জ করছে হাতিকে। কবির সবাইকে হাসিয়েছেন আর দেখিয়ে দিয়েছেন যে ইসলাম সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে বারখা দত্ত যেটা চেয়েছিলেন সেটা পেয়ে গেছেন। তার উদ্দেশ্যই ছিল জ্ঞানী আর বিশেষজ্ঞদের ছোট করা। তাদের উদ্দেশ্য পূরণ হয়েছে। মিডিয়ার এইসব ফন্দি ফিকির ইসলামের বিরুদ্ধে, এই মিথ্যা প্রচারণা, এগুলো এখন অনেক বেড়ে গেছে। আমি এই মন্তব্যটার কিছু অংশ বাদ দিয়ে যাচ্ছি, যে জায়গাগুলো ইন্টারেস্টিং সেগুলি পড়ে শোনাচ্ছি আমাদের দর্শক আর ডক্টর জাকিরের উদ্দেশ্যে।
মুসলিমদের মাথার টুপি আর মহিলাদের হিজাব নিয়ে যখন আলোচনা হচ্ছিল, আলেক পাদামসি তখন ঠিক কথাই বলেছিলেন যে শিখরাও মাথায় পাগড়ি পরে আর তারাও মুখে দাড়ি রাখে। সত্যি বলতে পৃথিবীর সব ধর্মের অনুসারীদেরই এরকম কিছু লেবেল বা চিহ্ন আছে, এতে সবার বুঝতে সুবিধা হয়। এনডিটিভি আর অন্যান্য চ্যানেলের যদি লোগো না থাকতো তাহলে এনডিটিভি কোনটা সেটা বোঝা কঠিন হয়ে যেত। আবার চিন্তা করে দেখেন যে পুলিশ, অ্যাডভোকেট আর ডাক্তারদের ইউনিফর্ম যদি একই রকম হতো তাহলে অনেক ঝামেলা হতো। মুসলিম বিশেষজ্ঞ আর জ্ঞানী লোকদের এদেরকে স্পর্শকাতর অনুষ্ঠানে বলা হয়েছে উন্মাদ। এটা অভদ্রতা। যদি বিশেষ কোনো গ্রুপকে এটা বলা হতো তাহলে হয়তো মেনে নেওয়া যেত, কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলাটা মোটেও ঠিক হয়নি। আমরা এনডিটিভি 24-কে অনুরোধ করছি ডক্টর জাকির নায়েক আর বারখা দত্তের মধ্যে একটা ডিবেটের আয়োজন করেন, যার টপিক হবে ইসলাম কি ইন্ডিয়ায় শান্তি স্থাপনের একমাত্র উপায়। যদি এনডিটিভির সাহস থাকে তাহলে এটা নিয়ে লাইভ ডিবেটের আয়োজন করেন। এখন সময় এসেছে, আমরা এখন মিডিয়ার সব জায়গাতে ইসলামের প্রকৃত সত্যের বাণী প্রচার করব সততা আর নিষ্ঠার সাথে। এটা লিখেছেন ভাই ওমর শরীফ, তিনি ব্যাঙ্গালোরের ডিসকভার ইসলামিক এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট। এনডিটিভি রাজি হলে আমি আনন্দের সাথে বিতর্ক করব, যদি সেই অনুষ্ঠানটা হয় লাইভ অনুষ্ঠান। বারখা দত্তের সাথে ইসলামের উপর যে কোনো টপিক, সেদিনেরটা হলেও চলবে মুসলিম আইডেন্টিটি, তবে সেটা লাইভ হতে হবে। খুশি মনে অংশ নেব আমি। ডক্টর জাকির খুব সহজ সাবলীলভাবে আমাদের এই কথাটাই জানিয়ে দিলেন। লাইভ অনুষ্ঠান করেন, ফেয়ার থাকেন, ন্যায় বিচার করেন। তিনি তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার জন্য প্রস্তুত। আমরা আশা করি যে সত্যকে জানার জন্য এই আলোচনা খুব শিগগিরই আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। তবে সেখানে দুইজন বক্তাকেই যেন সমান সময় দেওয়া হয়। বিতর্কটা অন্য কেউ প্রভাবিত করবেন না। দুজন বক্তাই কথা বলার জন্য সমান সময় পাবেন। হতে পারে সময়টা 10 মিনিট অথবা আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা। দুজন বক্তাই তাদের মতামত জানানোর জন্য সমান সময় পাবেন। মডারেটর সেটা পছন্দ করুক বা না করুক। আর এটাই হচ্ছে সততা, কাউকে কথা বলতে বাধা দেওয়া হবে না। জাজাকাল্লাহ খায়ের ডক্টর জাকির নায়েক, আপনি আমাদের অনেক সময় দিয়েছেন। এখানে যে ভাইরা উপস্থিত আছেন, এছাড়াও দর্শকরা আপনাকে টিভিতে দেখছেন। অনুষ্ঠান শেষ করার আগে আপনার কাছ থেকে আমরা এ ব্যাপারে জানতে চাই যে মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন। আমরা তো এতক্ষণ ধরে অনেক আলোচনা করলাম, মন্তব্য শুনলাম, কিছু পক্ষে কিছু বিপক্ষে। এখন আপনার কাছে জানতে চাই এ ব্যাপারে আপনার মতামত কি। মুসলিমদের কি টক শোতে অংশ নেওয়া উচিত? মুসলিমরা টক শোতে অংশগ্রহণ করবে কিনা এই সম্পর্কে বলতে গেলে, 1 নম্বর পয়েন্ট, যখন একজন মুসলিম কোনো টক শো দেখবেন তাকে বুঝতে হবে এই অনুষ্ঠানটার উদ্দেশ্য কি। সেখানে যদি দেখেন যে ইসলামের নিন্দা করা হচ্ছে, সেটা হতে পারে দুইভাবে। হয় তারা এমন কাউকে ডাকবে যে নিজেকে মুসলিম বলে দাবি করে কিন্তু ইসলাম সম্পর্কে কিছুই জানে না, তখন সে উল্টোপাল্টা কথা বলবে, এভাবে সে নিজেই ইসলামের নিন্দা করবে। অথবা তারা এমন কাউকে ডাকবে যিনি জানেন কিন্তু তাকে কথা বলার সুযোগ তেমন দেওয়া হবে না। এই পরিস্থিতিতে মুসলিমদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো, যদি টক শোতে অংশগ্রহণ করার কথা বলেন, যদি কিছু না জানেন অংশগ্রহণ করবেন না। কিন্তু যদি ইসলাম সম্পর্কে জানেন আর মিডিয়া সম্পর্কে আপনার ভালো ধারণা না থাকে, হোক প্রিন্ট মিডিয়া বা স্যাটেলাইট মিডিয়া, সেক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত ছাড়া টক শোতে অংশ নেওয়া আপনার উচিত না। কারণ আপনার কথা বিকৃত হওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি আপনার ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান থাকে, মিডিয়া সম্পর্কেও ধারণা থাকে, কিন্তু মিডিয়ায় কোনো সুযোগ পাচ্ছেন না, তাহলে অংশ নিতে পারেন। তাতে করে মিডিয়া ইসলামের যে ক্ষতি করছে তার প্রভাব হয়তো কিছুটা কমবে। আর মুসলিম উম্মার সবাইকে উদ্দেশ্য করে আমি যেটা বলবো, আপনারা যখনই কোনো চ্যানেল দেখবেন, হোক সেটা নিউজ চ্যানেল অথবা বিনোদন চ্যানেল, যে চ্যানেলই হোক, এটা মনে রাখবেন যে বর্তমানে মিডিয়ার অন্যতম প্রধান একটা উদ্দেশ্য হচ্ছে ইসলামের নিন্দা করা। তাই যখনই আপনারা দেখবেন যে ইসলামের নিন্দা করছে, সেটা দেখে মুগ্ধ হবেন না। এগুলো উদ্দেশ্যমূলকভাবে করা হয়। আপনারা আমার লেকচার দেখবেন, মিডিয়া অ্যান্ড ইসলাম, ওয়ার অ্যান্ড পিস। সেখানে আমি বিস্তারিত বলেছি মিডিয়া পুরো পৃথিবী জুড়ে কিভাবে তাদের এই উদ্দেশ্য পূরণ করে যাচ্ছে। আর এজন্য আমি ব্যক্তিগতভাবে নিউজ চ্যানেল খুব একটা পছন্দ করি না।
কারণ আমার মত অনুযায়ী অন্য চ্যানেলের চেয়ে নিউজ চ্যানেলগুলো আরও বেশি বিপজ্জনক। কারণ অন্যান্য চ্যানেলে হয়তো কিছু অনুষ্ঠান হারাম, হয়তো নাচ, তারপর গান বা পর্নোগ্রাফি, কিন্তু নিউজ চ্যানেল এটা মুসলিমদের ইমানকে বিপদে ফেলে দেয়, সে যেতে পারে কুফরির পথে। সেজন্য আমার মতে অন্য চ্যানেলের চেয়ে নিউজ চ্যানেলগুলো আরও বেশি বিপজ্জনক, বিশেষ করে মুসলিমদের জন্য। আক্রমণ করে তার ইমানে আর নিয়ে যাবে কুফরির পথে। তাই সাবধান, যখন কোনো নিউজ চ্যানেল দেখবেন বিনা বাক্য বা সব মেনে নেবেন না। যখন কোনো খবরের কাগজ পড়বেন, এই খবরের কাগজগুলো একচোখা, তবে একজন বুদ্ধিমান মানুষ বেশ সহজেই প্রিন্ট মিডিয়ার মিথ্যাচার ধরতে পারবেন। টিভি চ্যানেলের ক্ষেত্রে এটা দেখা যায় যে বেশ কঠিন, কারণ একটা টিভি চ্যানেলে আপনি নিজের চোখে অনুষ্ঠানটা দেখছেন আবার শুনছেনও। সেখানে মিথ্যা প্রচার করলে একজন সাধারণ মানুষ হয়তো বুঝতে পারবেন না, সে কথাটাই বিশ্বাস করে ফেলবেন। এজন্য নিউজ চ্যানেল দেখার সময় একটু সাবধানে থাকবেন টকশোর ব্যাপারেও। আর ইনশাল্লাহ এভাবে আপনি পুরোপুরি না পারলেও মিডিয়ার অনেক মিথ্যাচার বেশ সহজেই ধরে ফেলতে পারবেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা এই অনুষ্ঠানটা ঠিকভাবে শেষ করতে পারার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অশেষ ধন্যবাদ জানাই। এছাড়া এখানে উপস্থিত ভাইয়েরা আর টিভিতে যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা তাদের মূল্যবান মতামত, মন্তব্য আর প্রতিক্রিয়া জানিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করেছেন। ডক্টর জাকিরকেও ধন্যবাদ জানাই তার মূল্যবান মতামতের জন্য। তার দেয়া ব্যাখ্যা, তার বলা কথাগুলি কিছুটা বিকৃত হয়ে প্রচারিত হয়েছে কিছু টিভি চ্যানেলের বেশ কিছু অনুষ্ঠানে। সঠিকভাবে প্রচারিত হলে এই অনুষ্ঠানগুলি ইসলামের উপকার করতে পারে, আর ভুলভাবে প্রচার করলে এটা ইসলামের অনেক বড় ক্ষতি করতে পারে। তাই এ ব্যাপারে সাবধান থাকা উচিত। আমাদের বুঝতে হবে যে কোন জায়গায় আমাদের সাবধান থাকতে হবে আর কোন জায়গাতে আমাদের সুযোগ নিতে হবে, কোন জায়গায় ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে হবে। এই ব্যাপারগুলোই আমরা এই অনুষ্ঠানে জানতে পারলাম। আশা করি পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ দর্শক আমাদের এই অনুষ্ঠানটা দেখে অনেক উপকৃত হবেন। আমরা এই অনুষ্ঠানের লাখ লাখ দর্শকদের সাথে এই ব্যাপারটাই শেয়ার করার চেষ্টা করলাম। ধন্যবাদ, জাজাকাল্লাহ খায়ের। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই বুঝতে পারলাম যে একটা টিভি শোতে কি কি ঘটতে পারে, এবং আমরা এটা অন্য সবাইকে জানাতে চেষ্টা করব পর্দার আড়ালে এই সব অনুষ্ঠানে কি কি হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জাজাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।